कलकत्ता। हाँ हाँ, दार्जिलिंग। अकेला आया ना, दोस्त लोग है? अकेला अकेला। कलकत्ता से साइकिल में आया? हाँ, कलकत्ता से साइकिल में। এই দ্বিতীয় পাড়াও, এটা হচ্ছে তিনধারিয়া। তিনধারিয়া গ্রাম দার্জিলিং রোডেই পড়ছে। এটা তিনধারিয়া গ্রাম। এই আমার সাইকেল আর এই সাইড ভিউ। ওই জিগজ্যাগ রাস্তা ধরে আমি চলে এসেছি সেই নিচে থেকে। যদি জুম হয় সামান্য বোঝা যায়, এই জিগজ্যাগ রাস্তা গেছে। এই রাস্তা ধরে আস্তে আস্তে উঠে এসেছি। रेस्ट करेंगे सर, अब रेस्ट कर रहे हैं। আমি এখন গয়াবাড়ি বৃষ্টির জন্য এখানে আটকে গিয়েছি। এখানে উঠেছি একটা হোমস্টেতে। এই হোমস্টে নামটা ঠিক জানা নেই, আনন্দা। 14th মাইল হোমস্টে। হোমস্টেটা একটু উপরে। এই আমার হোমস্টে রুম। এই রুমটা আমার হোমস্টের জন্য দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গয়াবাড়ি স্টেশন থেকে তোমার দার্জিলিংয়ের দিকে যাওয়ার পথে এটাই লাস্ট হোমস্টে। এরপরে আর কোনো হোমস্টে নেই। এবারে একেবারে তোমার এতে গিয়ে হোমস্টেতে থাকতে হবে কার্সিয়াংয়ে। এর মাঝে কোনো হোমস্টে পাওয়া যাবে না। তাই ওয়েদার খারাপের জন্য এই হোমস্টেতে আজ স্টের জন্য স্টে করতে এসেছি। এই আমার রুম। ডবল বেড।
রেটটাও খুবই কম। ফুডিং লজিং মাত্র 1000 টাকা। এই হচ্ছে টয়লেট, যদিও ছোট কিন্তু হলেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। গিজার টিজার এভরিথিং আছে। আর আমার ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। পুরো মেঘ ছেয়ে গেছে, কোনো কোনো জায়গায় মেঘের মধ্যে দিয়েও সাইকেল চালাতে হচ্ছে। আমি অর্ধেক ইন্ডিয়া সাইকেলিং করেছি, কিন্তু এই দার্জিলিংয়ের এই সাইকেলিং এর সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি এবং সম্পূর্ণ আলাদা একটা আনন্দ। যেহেতু আমার মোবাইল মাউন্ট নেই, সেহেতু আমি রানিং অবস্থায় ভিডিও করতে পারছি না। যতটুকু সম্ভব হয় চালিয়ে আমি ওপরের দিকে চলার চেষ্টা করছি, বাদবাকি সাইকেলকে ঠেলে ওপরে তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এ পর্যন্ত আমি 37-38 কিলোমিটার এসেছি। তার মধ্যে ওই 2 কিলোমিটার বাদ দাও, বাদবাকি 35 কিলোমিটার মতো আমি রানিং করে চালিয়ে উপরে উঠেছি। চতুর্দিকে মেঘ, কোনো দিকে কিছু দেখাই যাচ্ছে না, ধোঁয়া 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 ধোঁয়া। আর এই আমার বন্ধু, প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী বা আমার সঙ্গী, প্রিয় সঙ্গী। এই যে বিভিন্ন ধরনের ফুল, পাহাড়ি ফুল, ফল, সব কিছু দেখেই মন একদম ভরে যাচ্ছে। কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টর থেকে এত বেশি আনন্দ হচ্ছে, যার জন্য কষ্টটা আর ফিল হচ্ছে না। এই রকম মেঘের মধ্যে দিয়ে কন্টিনিউ সাইকেল চালাতে হচ্ছে। সামনে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মেঘ গাকে গরম হচ্ছে প্রচণ্ড, কিন্তু যখনই মেঘ গায়ে ছুঁয়ে যাচ্ছে তখনই হচ্ছে গা ঠান্ডা, শীতল হয়ে যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে সামনে মেঘ। এই আমি মেঘের মধ্যে ঢুকছি। নিচেও মেঘ, ক্রমশ নিচে থেকে মেঘটা আস্তে আস্তে উপরের দিকে ধেয়ে আসছে। গাড়ি যাচ্ছে সমস্ত চড়াই, আস্তে আস্তে চড়তে থাকছি। ওকে, আকাশে প্রচণ্ড মেঘ, মেঘের মধ্যে দিয়েও সাইকেল চালাতে হচ্ছে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এরিয়া, ঠিক রাস্তার পাশেই পড়ে। এই রাস্তা নিচে থেকে চলে এসছে, এসে এই কন্টিনিউ উপরের দিকে উঠে গিয়েছে। দেখতে পাচ্ছ পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে মেঘ, ধোঁয়া বলছি মেঘ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। সাইড সিন পুরো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি খুব শীঘ্রই নামবে। কার্সিয়াং আর 5 কিলোমিটার। আজকে হয়তো কার্সিয়াংয়েই হল্ট করে যেতে হবে, দেখা যাক। এতটাই মেঘ, ঘন মেঘ যে 5-7 ফুট 10 ফুট দূরে কিছু দেখাই যাচ্ছে না। তার মধ্যেও সতর্কভাবে সাইকেল চালিয়ে যেতে হচ্ছে,
মেঘের মধ্য দিয়ে এবং ক্রমশ চলতে হবে। আর কার্শিয়াং মাত্র 5 কিলোমিটার। দেখা যাক কত দূর কী হয়। এর মধ্যে যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে রেনকোট চাপাতে হবে। রেনকোট যদিও সঙ্গে আছে। দেখতে পাচ্ছেন 5 ফুট 10 ফুট অন্তর কাউকে ঠিকমতো আইডেন্টিফাই করা যাচ্ছে না, কেউ আসছে কি যাচ্ছে। খুব সন্তর্পণে ধীরে সুস্থে সাইকেল চালিয়ে আপে উঠতে হচ্ছে। দমও হাঁপিয়ে আসছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। কার্শিয়াংয়ে পৌঁছতে 8:30 বেজে গেছে। বেরিয়েছিলাম আমি এই 6টার দিকে। আর এই হচ্ছে কার্শিয়াং মোড়। ওয়েলকাম টু কার্শিয়াং, এখান থেকে স্বাগত জানাচ্ছে। এই কার্শিয়াং দিয়ে এই একটা রাস্তা চলে গেছে, এটা নিচে থেকে নেমে এসছে। আর এই একটা রাস্তা নিয়ে নিচ থেকে নেমে এসছে। এটা যতদূর সম্ভব ওই ঘিসিং রোড হয়ে নেমে গেছে, সুভাষ ঘিসিং রোড। আর এটা হচ্ছে পাংখাবাড়ি হয়ে, যেটা দিয়ে দার্জিলিং বাস জিপ টিপ সব কন্টিনিউ আছে। এই আমার সাইকেল, এই কার্শিয়াং। আর এই হচ্ছে